হ্যালো আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, এই ঠান্ডা শীতের মধ্যে তোমাদের কাছে আমি গরম গরম এক উষ্ণ অনুভূতি আনার জন্য নিয়ে চলে এসেছি কবিতা। হ্যাঁ, কবিতার মধ্য দিয়েও তো গরম উষ্ণ অনুভূতি দেয়া যায়। আর তাছাড়া তোমরা এত সুন্দর করে আমাকে ডাক দাও, আর সেই ডাককে উপেক্ষা করতে না পেরে আমি তো চলে আসি তোমাদের কাছে। আজও সেইভাবেই চলে আসলাম। যাই হোক, বলো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ঠান্ডার মধ্যে ভালো আছো এবং সবাই সবার শরীরের খেয়াল রাখছো। আজ তোমাদের আবার শোনাবো একটি রিসাইটেল। হ্যাঁ, আমাদের অত্যন্ত প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি রিসাইটেল। প্রতিবারের মতন এইবারও তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই পুরো রিসাইটেলটি শুনবে, স্কিপ করে শুনবে না। তাহলে সকলকে যথাস্থানে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের রিসাইটেল। আজকের রিসাইটেলটি হলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্যামা। উজ্জ্বল শ্যামল বর্ণ, গলায় পলার হারখানি, চেয়েছি অবাক মানি তার পানে। বড় বড় কাজল নয়নে অসংকোচে ছিল যে নব কৈশোরের মেয়ে। ছিল তারই কাছাকাছি বয়স আমার, স্পষ্ট মনে পড়ে ছবি। ঘরের দক্ষিণে খোলা দ্বার, সকালবেলার রোদে বাদাম গাছের মাথা, ফিকে আকাশের নীলে মেলেছে চিকন ঘন পাতা। একখানি সাদা শাড়ি কাঁচা কচি গায়ে, কালো পাড় দেহ ঘিরে ঘুরিয়া পড়েছে তার পায়ে। দুখানি সোনার চুড়ি নিটল দুহাতে, ছুটির মধ্যাহ্নে পড়া কাহিনীর পাতে। ওই মূর্তিখানি ছিল, ডেকেছে সে মোড়ে মাঝে মাঝে। বিধির খেয়াল যেথা নানাবিধ সাজে, রচে মরীচিকা লোক নাগালের পাড়ে। বালকের স্বপ্নের কিনারে দেহ ধরি মায়া আমার শরীরে মনে ফেলিল অদৃশ্য ছায়া। সূক্ষ্ম স্পর্শময়ী সাহস হলো না কথা কই। হৃদয় ব্যথিল মোর অতি মৃদু গুঞ্জরিত সুরে। ও যে দূরে, ও যে বহু দূরে, যত দূরে শিরীষের ঊর্ধ্ব শাখা, যেথা হতে ধীরে ক্ষীণ গন্ধ নেমে আসে প্রাণের গভীরে। একদিন পুতুলের বিয়ে, পত্ত গেল দিয়ে, কলবর করেছিল হেসে খেলে নিমন্ত্রিত দল। আমি মুখচোরা ছেলে, একপাশে সংকোচ পীড়িত। সন্ধ্যা গেল বৃথা, পরিবেশনের ভাগে পেয়েছিনু মনে নেই কিতা। দেখেছিনু দ্রুত গতি দুখানি পা, আসে যায় ফিরে। কালো পাড়
নাচে তারে ঘিরে। কটাক্ষে দেখেছি তার কাঁকনে নিরেট রোদ, দু হাতে পড়েছে যেন বাধা। অনুরোধ উপরোধ শুনেছিনু তার স্নিগ্ধ স্বরে। ফিরে এসে ঘরে মনে বেজেছিল তারই প্রতিধ্বনি, অর্ধেক রজনী। তারপরে একদিন জানাশোনা হলো বাধাহীন। একদিন নিয়ে তার ডাকনাম, তারে ডাকিলাম। একদিন ঘুচে গেল ভয়, পরিহাসে পরিহাসে হলো দোহে কথা বিনিময়। কখনো বা গড়ে তুলে দোষ, ঘটায়েছে ছল কড়া রোষ। কখনো বা শ্লেষ বাক্যে নিষ্ঠুর কৌতুক, হেনেছিল দুঃখ। কখনো বা দিয়েছিল অপবাদ, অনবধানের অপরাধ। কখনো দেখেছি তার অযত্নের সাজ। রন্ধনে ছিল সে ব্যস্ত, পায় নাই লাজ। পুরুষ সুলভ মোর কত মুড়ো তারে, ধিক্কার দিয়েছে নিজ স্ত্রী বুদ্ধির তীব্র অহংকারে। একদিন বলেছিল, জানি হাত দেখা। হাতে তুলে নিয়ে হাত নত শিরে গুনেছিল রেখা। বলেছিল, তোমার স্বভাব প্রেমের লক্ষণে দিন। দিই নাই কোনোই জবাব। পরশের সত্য পুরস্কার খণ্ডিয়া দিয়েছে, দোষ মিথ্যা সে নিন্দার। তবু ঘুচিল না অসম্পূর্ণ চেনার বেদনা। সুন্দরের দূরত্বের কখনো হয় না ক্ষয়, কাছে পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয়। পুলকে বিবাদে মেশা দিন পর দিন, পশ্চিমে দিগন্তে হয় লীন। চৈত্রের আকাশতলে নীলিমার লাবণ্য ঘনালো, আশ্বিনের আলো। বাজালো সোনার ধানে ছুটির সানাই, চলেছে মন্থর তরী নিরুদ্দেশে স্বপ্নেতে বোঝাই। কণ্ঠে শ্রাবন্তী সাহা। আমার এই রিসাইটেলটি যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার প্রিয় কবিতাপ্রেমী বন্ধুরা একটা করে ছোট্ট লাইক, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সের সাহায্যে জানাতে একদমই ভুলবে না। এবং তার সাথে সাথে যদি আর একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু হাইপ করে দেবেন। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে সকলের শরীরের যত্ন নেবেন। দেখা হবে আমাদের আবার খুব শীঘ্রই আবার এক নতুন কবিতা বা স্বরচিত কবিতা নিয়ে। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার।